হ্যালো, ইটস মি রুমি। আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ধানমন্ডি হকার্স মার্কেটে যে রাস্তার সাইড দিয়ে শীতের জিনিসপত্র এসেছে। তোমরা অনেকেই দেখতে চাচ্ছিলে শীতের জিনিসপত্র, তো সেই জন্যই আসলে এই ভিডিওটা মেক করা। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে আর তোমাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটাও আমি 2 পার্টে করেছি, তো প্রথম পার্ট অবশ্যই তোমরা দেখবে আর সেকেন্ড পার্টটাও তোমাদেরকে দেখার অনুরোধ করব। আর তার আগে তোমাদেরকে আমি বলি হচ্ছে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তোমরা বেল আইকন প্রেস করে যদি রাখো তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা আমার এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবে। তাছাড়াও আমার চ্যানেলে অনেক ঘোরাঘুরির ভিডিও আছে, আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি। যারা ঘোরাঘুরি পছন্দ করো তারা সেই ধরনের ভিডিও দেখতে পারো। যেহেতু ঢাকার বাইরে কিন্তু পুরোপুরি শীত পড়া শুরু করেছে আর ঢাকাতেও কিন্তু শীত পড়ছে, তো সেই জন্য মার্কেটের মধ্যে কিন্তু অলরেডি শীতের অনেক জিনিসপত্রই আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু অনেক বড় মার্কেট, নিউ মার্কেটের এই এরিয়াটা, তো তোমরা এই ধরনের শীতের অনেক কিছু কিন্তু রাস্তাতে পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু ইডেন কলেজ আর অন্যান্য যে সকল মেলা হয় ঢাকাতে, বিশেষ কোনো সাপ্তাহিক মেলা, তো সেই সব মার্কেটেও কিন্তু তোমরা এখন বেশিরভাগই হচ্ছে শীতের জিনিসপত্র দেখতে পারবে। অনেকে আমাকে কমেন্টস করেছিল যে শীতের জিনিসপত্র কি এসেছে কিনা, তো হ্যাঁ আপু, শীতের জিনিসপত্র কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছে। যেহেতু ঢাকার বাইরে অলরেডি শীত পড়ছে, তো বেশিরভাগই মার্কেটেই কিন্তু শীতের জিনিসপত্রই উঠেছে। তো আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রাইস মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি, তো আশা করি তোমাদের অসুবিধা হবে না। আর তোমরা যারা শীতের জিনিসপত্র কেনাকাটা করতে চাচ্ছ তারা চলে আসতে পারো। অলরেডি কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে শীতের জিনিসপত্র চলে এসেছে। যারা হচ্ছে রাস্তাতে শপিং করতে চাও একটু কম দামের মধ্যে, তারাও কিন্তু খুব কম দামের মধ্যে এই ধরনের জিনিসপত্র কিনতে পারবে। আর যারা হচ্ছে মার্কেটে কিনতে চাচ্ছ তারা কিন্তু আসতে পারো, কারণ বিভিন্ন বড় বড় শপিং মলে কিন্তু অলরেডি সেল চলছে। আমিও দীর্ঘ অনেক দিন পরে হচ্ছে নিউ মার্কেটের এই এরিয়াটাতে এসেছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চা ছেলে এবং মেয়েদের হাই গলা এবং হাই হাতা, যেটা হচ্ছে ফুল হাতা আর কি, টি শার্ট বিক্রি করছিল মাত্র 100 টাকা করে। এখানে ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা উভয়ে ছিল। তাছাড়া জাম্পার টাইপের যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু এখানে বিক্রি করছিল। এগুলো হালকা শীতের জন্য অনেক বেস্ট একটা অপশন। আর তাছাড়া যেহেতু শীত, বাচ্চারা অনেক পানি ঘাটে বা বাচ্চারা অনেক সময় বেশি কাপড় চোপড় নোংরা করে, সেই জন্য কিন্তু আমরা এখান থেকে 100 এবং 150 টাকা দিয়ে এই ধরনের বড় বড় হাতা এবং হাই গলা টি শার্ট কিনতে পারি, যেগুলো কিন্তু কম দামের মধ্যে তোমরা অনেকগুলো নিতে পারবে এবং বাচ্চাদেরকে ইউজ করাতে পারবে। বিশেষ করে দুপুরের বেলায় কিন্তু বাচ্চারা এই ধরনের হালকা টি শার্ট পরতেই পারে। শুধু যে বাচ্চাদের জিনিসপত্র এসেছে তা কিন্তু নয়, বড়দেরও অনেক অপশন এসেছে। বড়দের হুডি, বড়দের হচ্ছে জ্যাকেট, বড়দের হচ্ছে জাম্পার, সোয়েটার, কার্ডিগেন, অনেক কিছু আছে। এখানে দেখতে পাচ্ছ বড়দের কিন্তু এগুলো তোমরা এখান থেকে কিন্তু ইচ্ছে করলে বড়দের জন্য বা নিজেদের জন্য নিতে পারবে। আবার এই যে দেখতে পাচ্ছ এগুলো 200 টাকা করে বিক্রি করছিল, এগুলো কিন্তু উলের, এগুলো অনেক বেশি ওয়ার্ম হবে। তো এখান থেকে এই সুন্দর সুন্দর কালারের কিন্তু এগুলো বাচ্চাদের পরালে অনেক সুন্দর লাগবে। তো এগুলো তোমরা মার্কেটে কিন্তু পেয়ে যাবে, কিন্তু মার্কেটের দাম কিন্তু হয়তো 500, 600, 1000 রাখবে। আর দেখো কত সুন্দর কালারফুল এই জিনিসগুলো মাত্র 200 টাকার মধ্যে তোমরা নিতে পারবে। বাচ্চাদের জিনিস দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, শপিং করতেও আমি অনেক বেশি পছন্দ করি, কারণ আমাদের বাসাতে একটা বাচ্চা আছে, মানে আমার ভাইয়ের ছেলে। তার জন্য আমি কিন্তু বাইরে আসলে কিছু না কিছু শপিং অবশ্যই করি। আর আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চাদের এই ধরনের কালারফুল জিনিসপত্র। আর এখানে বিক্রি করছিল হচ্ছে 350 টাকার মধ্যে হচ্ছে মেয়েদের খুব সুন্দর সুন্দর হচ্ছে প্যান্ট বিক্রি করছিল, যেগুলো তোমরা শীতের মধ্যে পরতে পারবে। তাছাড়া এখানে খুব সুন্দর সুন্দর হুডি হচ্ছে 350 টাকায় বিক্রি করছিল। তো তোমরা যারা হুডি নিতে চাচ্ছ তারা কিন্তু এই ধরনের রাস্তা থেকে এইরকম কম দামের মধ্যে হুডি নিতে পারো। অনেকেই কিন্তু আমরা স্কুল, কলেজ বা ভার্সিটিতে যাই, তখন কিন্তু আমাদের অনেক ধরনের শীতের কাপড় চোপড় লাগে, কারণ প্রতিদিন তো আর আমরা একটা পরে যেতে পারবো না, যেতে ভালোও লাগবে না। তো তোমরা এখান থেকে কম দামের মধ্যে কালারফুল অনেকগুলো হুডি নিতে পারবে। তাছাড়া কিন্তু এখানে হচ্ছে 1 পিস এবং 2 পিস বিক্রি করছিল, বা যে গোল জামাগুলো আনারকলি বা কি বলে নাইরা কাট, এগুলো বিক্রি করছিল। আর হচ্ছে 300 টাকা, 350 টাকা করে 1 পিস ছিল হচ্ছে 200 টাকা করে। এখানে ওড়না বিক্রি করছিল, হেজাব ওড়না মাত্র 150 টাকা করে। এই ওড়নাগুলো কিন্তু মার্কেটে অনেক দাম নেয়। আবার কিন্তু তোমরা বিভিন্ন মেলাতে গেলে এই ওড়নাগুলোই বা এই হেজাবগুলোই হচ্ছে 100 টাকা করে নিতে পারবে। তো এখানেও খুব সুন্দর সুন্দর কালারফুল প্যান্ট এবং হচ্ছে টি শার্ট বিক্রি করছিল। আমি দামটা মেনশন করে দিয়েছি তোমাদের। আমি চেষ্টা করেছি সব জিনিসের বা সব প্রোডাক্টের দামই তোমাদেরকে মেনশন করার জন্য। তো এখানে হচ্ছে
বিক্রি করছিল হচ্ছে ওয়ান পিস। আর নাইরা কাট যে গোল জামাগুলো সেগুলো, বা দেখতেই পাচ্ছ আপুরা সব মানে একদম বেশি বেশি করে নিচ্ছে। তো যেগুলো হচ্ছে কামিজ ছিল সেগুলো 200 টাকা করে বলছিল, আর নাইরা কাট গোল যে জামাগুলো সেগুলো হচ্ছে 300 টাকা করে বিক্রি করছিল। তো যেহেতু শীত আসছে, শীতের জন্য কিন্তু গোল জামা হচ্ছে বেস্ট। মানে গোল জামার উপর তোমরা একটা জ্যাকেট বা একটা চাদর নিয়ে নিলে, বেশি করে চাদর নিলে অনেক ভালো লাগবে। তো তোমরা এখান থেকে 200 এবং 300 টাকার মধ্যেও কিন্তু নিতে পারবে। তার পাশে এখানে হচ্ছে কানের ইয়াররিংস বিক্রি করছিল, এগুলো হচ্ছে বলছিল 100 টাকা করে। কিন্তু এই সেম ইয়াররিংস যদি আমরা আরেকটু ওই দিকে যাই, মানে নিউ মার্কেটে বা যে চণ্ডীমার বা চাঁদনি চকের পাশে যে রাস্তাটা বা যে লেনটা, সেখানেই কিন্তু আমরা মাত্র 50 টাকা করে এই ধরনের মানে ইয়াররিংস নিতে পারবো। তো যেহেতু এটা একদম মার্কেটের ফ্রন্টে ছিল, এই জন্য হচ্ছে 100 টাকা করে বলছিল। আর এখানে আংটি বিক্রি করছিল 50 টাকা, 100 টাকা এবং 80 টাকা করে। তো তোমরা হচ্ছে যেটা দেখালাম আমি তোমাদের, এটা মেবি 50 টাকা করে বিক্রি করছিল। তো তোমরা যারা এ ধরনের আংটি নিতে চাচ্ছ তারা এখান থেকে নিতে পারবে। তাছাড়া অনেক সুন্দর সুন্দর দুল বিক্রি করছিল। আর এই আংটিগুলোই কিন্তু আবার মৌচাক মার্কেটে গেলে তোমাদের কাছে 100, 150, 250 টাকা করে চাবে। তার পাশেই হচ্ছে এত সুন্দর সুন্দর ব্রুজ বা পিন বিক্রি করছিল, যেগুলো হচ্ছে বোরকা বা শাড়িতে অনেক সময় ইউজ করে, হেজাবে ইউজ করে, অনেক সুন্দর ছিল। তো তোমরা যারা এখান থেকে নিতে পারবে হচ্ছে মাত্র 50 টাকা করে। অনেক সুন্দর সুন্দর তোমার হচ্ছে ব্রুজ বা হেজাব পিন বলে যেটা, সেগুলো এখান থেকে নিতে পারবে। এগুলোই আবার কিন্তু মার্কেটে অনেক দাম। চায়না মার্টেও তোমরা এই ধরনের জিনিসপত্র পাবে, সেখানে কিন্তু অনেক দাম নেবে। তার পাশে হচ্ছে একটা বস্তা ভরা হচ্ছে ট্যারিফ ছিল। এগুলো তোমরা এখান থেকে যেটাই নাও না কেন মাত্র 150 টাকা করে নিতে পারবে। এত সুন্দর সুন্দর কিউট কিউট এই ডলগুলো খুবই ভালো লাগছিল। দেখো কত কিউট, আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো। কারণ এই ধরনের সফট টয় আমি অনেক বেশি পছন্দ করি। আমার বাসাতে অনেক বড় বড় আছে, আর ছোটগুলো অনেক কিউট হয়। যেমন এটা আমার এত ভালো লেগেছে। যারা সফট টয় পছন্দ করে তারা অবশ্যই যেখানে সফট টয়ের দোকান দেখবে সেখানেই যাই কিন্তু দাঁড়িয়ে যাবে। তো এখানেও অনেক সুন্দর সুন্দর হচ্ছে বাচ্চাদের টি শার্ট বিক্রি করছিল। এগুলো হচ্ছে একটু হালকা হালকা মোটা ছিল, এগুলো হচ্ছে 200-300 টাকা করে বিক্রি করছিল। তাছাড়া এইখানে হচ্ছে মেয়েদের ওয়েস্টার্ন যে ড্রেস শার্ট এগুলো বিক্রি করছিল মাত্র 200 টাকা করে। এই ধরনের দোকান কিন্তু এই হকার্স মার্কেটে কিন্তু সবসময় তোমরা পাবে। তো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা এখান থেকে বেছে বেছে নিতে পারবে। সেম জিনিস তোমরা মার্কেটে গেলেই কিন্তু 500-600 টাকা করে দাম চাবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু টি শার্ট এবং শার্ট বিক্রি করছিল মাত্র 200 টাকা করে। এই ধরনের দোকান তোমরা ধানমন্ডি হকার্স যে এলিফ্যান্ট রোডের লেন, সেখানে তোমরা অনেকগুলো দেখতে পারবে। আর যেহেতু এখন শীত চলে এসেছে অলরেডি, সেজন্য বেশিরভাগই তোমরা কিন্তু শীতের জিনিসপত্র দেখতে পারবে। আমার এই ধরনের শার্ট অনেক ভালো লাগে, কিন্তু এই শার্টের কালারটা আমার ভালো লাগছিল না। আমি এই ধরনের শার্ট পরতে খুব বেশি পছন্দ করি, কারণ হুটহাট করে এই ধরনের শার্ট পরে একটা লুজ প্যান্ট পরে কিন্তু বের হয়ে যাওয়া যায়। যারা এই ধরনের টি শার্ট এবং লুজ প্যান্ট পরতে পছন্দ করো তারাই বুঝবে। তো আমি এই জন্য একটু খুঁজছিলাম যে কম দামের মধ্যে ভালো কোনো জিনিস আমি পাই কিনা। তার পাশেই হচ্ছে এখানে ওড়না বিক্রি করছিল 150 টাকা করে। আর আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, তো আমার ভয়েসটা এমনি থেকেই খারাপ, তারপরে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। এই জন্য সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানেও খুব সুন্দর সুন্দর টি শার্ট বিক্রি করছে, এইগুলো কিন্তু অনেক ভালো। এই সেম টি শার্টগুলো যদি তোমরা দোকান থেকে কিনতে চাও তাহলে 800 এবং 1200-1500 টাকা করে চাবে, যে কোনো মার্কেটে যদি তোমরা নিতে চাও। কিন্তু এইগুলো রাস্তাতে মাত্র 200 টাকা করে তোমরা নিতে পারছো। আর কোয়ালিটিও অনেক বেস্ট ভালো ছিল। শীত আমার কাছে ভালোই লাগে, কারণ শীতের সময় অনেক স্টাইল করা যায়, শীতের সময় অনেক ধরনের কাপড় চোপড় পরা যায়। যদিও গোসল করতে একটু প্রবলেম হয়, তারপরেও বিভিন্ন ধরনের ব্লেজার, জ্যাকেট, শাল এগুলো কিন্তু ক্যারি করতে অনেক ভালো লাগে। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ব্লেজার বিক্রি করছো। লেডিস ব্লেজারগুলো মাত্র 500 টাকা করে বলছিল। এগুলো কিন্তু তোমরা বেছে দেখে শুনে নিতে পারবে। এগুলো মার্কেটে কিন্তু আরও বেশি হাই রেঞ্জে বিক্রি করে। তার পাশে এখানে ওড়না বিক্রি করছিল। যারা বাসার জন্য টি শার্ট খুঁজছো বা যারা বাসার জন্য গেঞ্জি কাপড়ের প্যান্ট খুঁজছো, তারাও কিন্তু এই লেনেই পেয়ে যাবে এইসব জিনিসগুলো। যেহেতু শীতের সময় কিন্তু এই ধরনের জিনিসপত্র ঢাকার অলিতে গলিতে বিভিন্ন ভ্যানের উপরেও কিন্তু বিক্রি করে। যে ধরনের মেলাগুলো হয় সাপ্তাহিক, সেখানেও অনেক জিনিস বিক্রি করে। এখানেও কিন্তু শার্ট বিক্রি করছিল, যেহেতু আমি একটা শার্ট নিতে চাচ্ছিলাম ভালো দেখে। তো এখানে শার্ট 300 টাকা করে বলছিল। এখানেও ভালো ভালো শার্ট ছিল, বাট আমি যে টাইপের চাচ্ছিলাম একটু নরম সফট কাপড়ের, সেগুলো পাচ্ছিলাম না বলে আমি একটু খোঁজাখুঁজি করছিলাম। আমার কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে, কথা হচ্ছে আমার নাকে আটকিয়ে আসছে, তো আমি কথা বলতে পারছি না ঠিক মতো। তো আমি প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি।
তো সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, বেল আইকনটি প্রেস করে রাখতে, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সেগুলো দেখতে পারো। এখানে বড় বড় হচ্ছে লং সোয়েটার বিক্রি করছিল 600 টাকা করে। তাছাড়া তার পাশে হচ্ছে প্যান্টও বিক্রি করছিল। যারা শীতের কেনাকাটা করতে চাচ্ছ তারা চলে আসতে পারো। অলরেডি শীতের জিনিসপত্র চলে এসেছে, বড়দের বাচ্চাদের সবার। আর অবশ্যই আমাকে কমেন্টস করবে তোমরা কোন ধরনের জিনিসপত্র দেখতে চাচ্ছ। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক ঘোরাঘুরির ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেই ধরনের ভিডিওগুলো দেখতে পারো। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগছে। ভিডিও মেক করতে আমি অনেক বেশি পছন্দ করি, আর আমি এদের একটু অসুস্থ থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য রইল অনেক দোয়া। আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। টাটা, বাই বাই।